আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আলহামদুলিল্লাহ। যে সংস্থাগুলো সবসময় একটা কথা বলে, অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সে রাস্তা ব্যবহার করে। লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গত বছরের শেষ থেকে 14 বছরের প্রথম পর্যন্ত গ্রিসে প্রবেশ করেছে। গ্রিস সরকার রাস্তা বন্ধ করে দিয়েছে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে গেম কি বন্ধ হবে? অভিবাসীরা কি আর ইউরোপে আসতে পারবে না? বিষয়টা এমন নয়। অভিবাসীরাও রাস্তা পরিবর্তন করেছে। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে লিবিয়া থেকে ইতালিতে গেম। রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যেমন গত 24 ঘন্টায় প্রবেশ করেছে 270 যেটা প্লাস শরণার্থী। ল্যাম্পেদুসা হটস্পটের দেওয়া তথ্য মতে প্রত্যেকটি নৌকায় বাংলাদেশির অবস্থান ছিল এবং পৃথকভাবেও বাংলাদেশিরা সরাসরি ইতালিতে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ হচ্ছে বর্তমান ইতালি আসা বা ইউরোপে আসা বাংলাদেশিদের পরিস্থিতির ব্যাপার। তার সাথে যুক্ত হয়েছে বড় একটি সুখবর। ইউরোপের 48টি দেশ ইউরোপীয় কমিশনের কাছে বার্তা পাঠিয়েছে। ইউরোপের দেশগুলো তৃতীয় দেশে শরণার্থী রেখে সেখান থেকে যাচাই বাছাই করার যে প্রসেসিং নিয়ে কাজ করছে, বিশেষ করে ইতালি, জার্মানি, মাল্টা, গ্রিস সহ আরও কয়েকটি দেশ। এটি সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন হবে বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। এই বার্তার মাধ্যমে একবারই শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল যে ইউরোপে প্রবেশ করা কোনো লোকজনকেই তৃতীয় দেশে পাঠানো যাবে না। আর তৃতীয় দেশে পাঠানোর প্রসেসিং ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, যখন দুজন বাংলাদেশির একটি রায় ইউরোপীয় আদালত আলবেনিয়াতে পাঠানো অবৈধ ঘোষণা করে। আর বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা করার মধ্য দিয়ে সকল বাংলাদেশি যারা ইউরোপের দেশগুলোতে আশ্রয় আবেদন করছে তাদের প্রসেসিং ব্যবস্থা 99% এগিয়ে যায়, আর 1% অপেক্ষা থাকে তার প্রসেসিং ব্যবস্থার উপরে। এরপরে জর্জা মেলোনি সরকার বাংলাদেশে যাওয়ার সফর বাতিল করে দেয়। আর এই বাতিলের মধ্য দিয়ে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় যে জর্জা মেলোনি যেভাবে প্রসেসিং তৈরি করে রাখছিলেন বাংলাদেশিদেরকে দেশে পাঠানোর জন্য, সেটি একবারই ব্যর্থ হয়েছে, যা ইউরোপীয় কমিশনের এক রায়ের মাধ্যমে। শুধুমাত্র কি লিবিয়া থেকেই অভিবাসীরা ইউরোপে আসে? না। তিউনিসিয়া থেকেই ইউরোপে আসে? না, বিষয়টা তেমন নয়। যে যে অঞ্চল ব্যবহার করে আসতে পারে, যেমন গত 24 ঘন্টায় তুরস্কের উপকূল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসে উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করেছে এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। একই পরিস্থিতি আফ্রিকার বিভিন্ন দেশে। আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ করছে। সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে মরক্কোর উপত্যকা সিউতা মেলিলা ব্যবহার করে স্পেনে প্রবেশ, আর এটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে টোটাল পরিস্থিতি কি দাঁড়ালো? শরণার্থী ইউরোপে আসার যে চেষ্টা অব্যাহত রেখেছে, আর এভাবেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইউরোপে প্রবেশ করছে, আর প্রবেশের এই রাস্তাও কন্টিনিউ অব্যাহত থাকবে।